নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত বাংলার সেরা জলসা বিগ জলসায় আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বটা আমরা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। গানে গানে ভরাবো তোমায়, তবে অন্যরকম ভাবে। আজকের অতিথি শিল্পী নূপুর ভট্টাচার্য। তাহলে চলুন ওনার সাথে আগে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে বিগ জলসায় সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, গানের অন্যরকম স্বাদ তো পাবো, এই ভরসা এবং বিশ্বাস আছে। শুরুটা কি দিয়ে করবেন সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। আমার ঘরানা হচ্ছে কাসুর পাটিয়ালা ঘরানা। আমি যে ঘরানায় গান শিখেছি বা শিখছি, আর বর্তমানে আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্রী। তো সেক্ষেত্রে তো ওনারই শেখানো এবং উস্তাদ বড় গোলাম আলী খাঁ সাহেবের গাওয়া একটি ঠুমরি আমি আজকে গিয়ে শুরু করছি অনুষ্ঠান। একদম 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 শুরু করুন তাহলে।
আরে বাপরে বাপ, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ, মানে প্রথম উপস্থাপনাতেই অমৃতের স্বাদ। অসাধারণ অসাধারণ। পরের উপস্থাপনায় তো যাব দিদি, তার আগে ছোট্ট করে জেনে নিই, মানে আপনার এই সঙ্গীত সাধনার শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি একটু ছোট্ট করে বলেন। আমার মা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে একই গুরুর কাছে ছোটবেলা থেকে গান শিখেছেন। আরে বাপরে বাপ। হ্যাঁ, এবং তারপর মা যেহেতু মেয়েদের একটা সংসার জীবন হওয়ার পর তো এই ধরনের সাধনায় ছেদ পড়ে একদম। তো আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও প্রায় 8 মাস, মানে মাতৃগর্ভে থাকাকালীন পর্যন্ত মা রেয়াজ করেছেন। এবং মার কাছে প্রচুর মেডেলস ছিল। আমার এই জন্য জানি, আমরা যেরকম ছোটবেলায় মাদের সাজগোজের সব বাক্সগুলো খুঁজতাম, আমি এরকম সাজগোজের বাক্স খুঁজতে গিয়ে মার প্রচুর সোনার, রূপোর এবং ব্রোঞ্জের মেডেল দেখতাম। মা সেগুলো সব ওইখানে গুছিয়ে রেখে দিয়েছিলেন। আমি ওগুলো সমস্ত যখন খুঁজে খুঁজে বার করতাম, মাকে জিজ্ঞাসা করতাম এগুলো কোথাকার। তখন আপনি কত ছোট? তখন 1.5-2 বছর, 2.5 বছর। মানে ওইগুলো কি জিনিস অত কিছু বোঝার বোধটাও তৈরি হয়নি তখন আর কি। এবার তখন মা বলেছিল ওগুলো গানের মেডেল। তারপরে আর আমি এমনি রেডিওতে যখন গান হতো, তখন তো রেডিওতে অল ইন্ডিয়া রেডিওর প্রচুর ভালো ভালো অনুষ্ঠান হতো। আমি বিছানায় শুয়ে শুয়ে 2-2.5 বছর বয়স থেকেই গুনগুন করে গান গাইতাম তার সঙ্গে সঙ্গে। এবং তারপর 3 বছর বয়সে মা আমাকে একজন গুরুর কাছে নিয়ে যান এবং মা নিজেও সঙ্গে সঙ্গে আমাকে তালিম দেন। মা নিজে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে আমার সঙ্গে সবসময় বসতেন। মাই অভ্যেস তৈরি করে দিয়েছিলেন। তারপরে আমি যাকে গুরু হিসেবে পাই তিনি ছিলেন উস্তাদ আল্লাহ রাখা কুরেশি, মানে জাকিরজির বাবা, তার ছাত্র ছিলেন সেই ভদ্রলোক। এবং ওনার কাছে এমনকি রাধাকান্ত নন্দীর যিনি ভাগ্নে, তিনিও তবলার তালিম নিতে আসতেন। তো উনি নিজে বেনারস ঘরানার একজন ভালো সুদক্ষ মানে শিল্পী ছিলেন। তো ওনার কাছ থেকেও আমি বন্দিশ শিখেছি। তারপরে পরবর্তী সময় পড়ার জন্য কিছু দিনের ছেদ পড়ে, কিন্তু একটা সময় বুঝতে পারি যে সাংসারিক জটিলতার মধ্যে গান ছাড়া বাঁচবো না, আবার ফিরে আসি। তারপরে প্রথমে বিদুষী পূর্ণিমা চৌধুরীর এক ছাত্রীর কাছে ঠুমরির তালিম, তারপরে বিদুষী অঞ্জনা নাথের কাছে আমি বহুদিন শিখেছি, এবং তারপর পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে আমার ঠুমরির শিক্ষা। এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। মানে একটা দীর্ঘ পথ চলা আর কি। মানে একদম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই মনে হয় সেই তালিমটা শুরু হয়ে গিয়েছিল।
অভিমন্যুর গল্পটা বোধহয় আমার ক্ষেত্রে সত্যি। একদম একদম সেটাই মনে হলো আর কি, এভাবেই হয়। আমরা হয়তো অনেক সময় ভাবতেও পারি না এভাবেই একজন শিল্পী হয়ে ওঠেন আর কি। আচ্ছা দিদি, আমরা পরের নিবেদনে যাই। এরপর কি শুনবো আপনার কাছ থেকে? এরপর একটি মাঝখামাঝের উপরে দাদরা, এটা এই দাদরাটি খুব বিখ্যাত একটি দাদরা, এটা জগদীশ প্রসাদজি খুব গাইতেন। আচ্ছা, তো আমি আমার মতো করে একটু গেয়ে শোনাচ্ছি। একদম একদম একদম।
आके दीदार लागे आके दीदार लागे आके दीदार लागे आके दीदार लागे दार लागे दार আহা, অসাধারণ, মানে স্পেল বাউন্ড। আমি চুপ করে শুনছিলাম, সত্যি একটা অদ্ভুত ভালো লাগা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ। এবং সেই সঙ্গে বলতেই হয় দাদার তবলা বাজানো, মানে সঙ্গত সত্যি একদম সার্থক, অসাধারণ। মানে না হলে বোধহয় আজকের এই উপস্থাপনাটা সম্পূর্ণ হতোই না। সম্পূর্ণ হ্যাঁ, এবং যদি আপনি দর্শকদের সাথে ওনার পরিচয়টা করে দেন, ওনার নামটা বলে দেন। ওর নাম শুভব্রত চক্রবর্তী। একদম। শুভব্রত কিন্তু খুব গুণী একজন শিল্পী। ওর গুরুদের পরিচয় ও বরং নিজে দিলে বোধহয় ভালো হতো। ও কিন্তু বর্তমানে পণ্ডিত স্বপন চৌধুরীর, পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরীর কিন্তু ছাত্র, একদম, এবং সুযোগ্য ছাত্র। এবং ও প্রচুর জায়গায়, মানে প্রচুর বড় বড় প্রোগ্রামেও বাজায়। এবং ওর কিন্তু রেডিওর গ্রেডেশনও রয়েছে। মানে রেডিওর গ্রেডেশন মানে হচ্ছে আমাদের শিল্পীদের ক্ষেত্রে একটা বড় পরিচয়। সেক্ষেত্রে ওর কিন্তু রেডিওর গ্রেডেশনও পাওয়া আছে। এবং সেটা বোঝাও যাচ্ছে মানে আজকের উপস্থাপনার মধ্যে দিয়ে। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনেকটা সময় পার করে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? বেগম আক্তারজির নাম মোটামুটি সবাই জানে, তো ওনার গাওয়া একটি গান আমি আজকে আমার শেষ পরিবেশনায় রাখতে চাই। একদম একদম, শুরু করুন তাহলে।
আরে বাপ রে বাপ, মানে উফ, কিছু বলার নেই, একদম প্রাণ ঢালা পারফরমেন্স, অসাধারণ অনুভূতি। সত্যি মানে একদম অন্যরকম পাওনা, অন্যরকম মাত্রা যুক্ত হলো আর কি বিগ জলসায়। অসাধারণ। খুব সত্যি কথা, এরকম একটা অনুষ্ঠান এত অল্প সময়ে ধরা যায় না, আর অনেক বেশি সময়ের দরকার হয়। তবুও যতটুকু আমরা পারলাম দর্শকদের উপহার দিতে, আমার মনে হয় দর্শকদেরও ভীষণই ভালো লাগবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং মূল্যবান সময় এবং মূল্যবান উপহার নিয়ে আমাদের গানের ডালিতে যে ভরিয়ে দিলেন আজকের অনুষ্ঠান। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে নূপুর দিকে পেয়ে অসাধারণ একটা অনুষ্ঠানের স্বাদ পেলাম আমরা। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নেব। আবারও দেখা হবে খুব শীঘ্রই আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ জলসাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সাথে, সকলের কাছ থেকে বিদায় বন্ধ।